কুমিল্লা বোর্ডের মারাত্মক রসায়ন দ্বিতীয় বছরের পরীক্ষা দিয়ে ধরাশায়ী হয়ে যখন ঢাকা বোর্ডের বন্ধুকে কল দিয়ে জিজ্ঞেস করছেন আমার পরীক্ষা কেমন হয়েছে, তো বললো খুবই সহজ প্রশ্ন আসে, এগুলো তো পানি ভাত। ঠিক আছে, তো ব্যাপারটা কেমন লাগে না? আবার ধরো বুয়েট বলছে 92% মার্ক লাগবে পরীক্ষায় বসতে, তো যেই বান্দা ধরো ঢাকা বোর্ড বা বরিশাল বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে, ও তো খুব সহজ কোশ্চেন ইজিলি 92% তুলে ফেলছে। কিন্তু তুমি ধরো কুমিল্লা বোর্ড বা যশোর বোর্ডে আছো, তোমার তো এই মার্ক তোলা অবস্থা কাহিল হয়ে যাবে, রাইট? খারাপ অবস্থা হয়ে যাবে, কারণ প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু সেম না, অনেক কঠিন প্রশ্ন ফেস করতেছে তোমাকে। তো এ ধরনের আমি বলবো যে অন্যায্য মূল্যায়ন বা ডিসক্রিমিনেশন, এটা কাটানোর জন্য এবছর কথা উঠতেছে যে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা হওয়ার কথা। লাস্ট কবে এটা হয়েছিল? এটা শেষ হয়েছিল 2018 সালে। ঠিক আছে, তো এটা হইলে কি আসলে ভালো হয় না খারাপ হয়? তোমরা কি বলো, কি মনে হয় তোমাদের? তো আজকে ভিডিওতে কথা বলবো এটা কিছু সুবিধা অসুবিধা নিয়ে। নাম্বার 1, যেটা আমি এখানে লিখি নাই সুবিধা নিয়ে, সুবিধা কি, সরি তোমরা এটাকে অসুবিধা মনে করতে পারো, এটা হচ্ছে অভিন্ন প্রশ্নপত্র অলওয়েজ হার্ড হবে। ঠিক আছে, অলওয়েজ হার্ড হবে। কেন হার্ড হবে? ধরো এখন কি হয়, এখন ধরো কুমিল্লা বোর্ডের প্রশ্ন খুব কঠিন, বা ধরো যশোর বোর্ডের প্রশ্ন কঠিন। বর্তমানে নতুন খেলোয়াড় আছে আবার ময়মনসিংহ বোর্ড, রিসেন্ট বোর্ড হিসাবে বেশ ভালো প্রশ্ন করতেছে, বা ভালো বলতে কঠিন করতেছে আর কি। আবার ধরো বরিশাল বোর্ড বা হচ্ছে ধরো ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, এগুলো তুলনামূলকভাবে সহজ কোশ্চেনই করে মোটামুটি বলা যায়, বা একটু ওই লেভেলের কঠিন না। ঠিক আছে, আবার ওকে মাইন্ড করেন, অনেকে আবার কমেন্ট বক্সে বলেছে ভাই সহজ বলেন আমাদের প্রশ্ন, যাই হোক, বাট ওই লেভেলের কিন্তু হয় না। গতানুগতিক ভাবে দেখবা কুমিল্লা যশোর বোর্ডের কোশ্চেন কঠিন হয়, ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন কঠিন হয়, দিনাজপুর বোর্ড মাঝে মধ্যে ভালো করে মাঝে মধ্যে খারাপ করে। তো এই যে প্যাটার্নের যে চেঞ্জটা, যদি অভিন্ন প্রশ্নপত্র হয়, একই সাথে পরীক্ষা হয়, তখন কি হবে জানো? বিভিন্ন বোর্ডের স্যার বিভিন্ন প্রশ্ন দিবে এবং আলটিমেটলি কোশ্চেনটা দেখবে হার্ড হবে। 18 সালের কোশ্চেন তুমি দেখো বেশ ভালোই কঠিন হয়েছিল তুলনামূলকভাবে, অন্যান্য বছর থেকে 18 সালের কোশ্চেন বেশ ভালোই কঠিন হয়েছিল। ঠিক আছে, যেহেতু অভিন্ন বোর্ড ছিল, তো বিভিন্ন বোর্ডের যেহেতু কোশ্চেন মিক্স হচ্ছে, সো ওভারঅল দেখা যাবে কোশ্চেনটা হার্ড হয়ে যায়। বুঝছো, সবাই ট্রাই করে যে একদম তার বোর্ড থেকে স্ট্যান্ডার্ড কোশ্চেনটা এখান থেকে পাঠাইতে। তো ওভারঅল ধরে রাখো যদি অভিন্ন প্রশ্ন পত্রের প্রশ্ন হার্ড হবে, কিন্তু হার্ড হলে কি সবার জন্য হার্ড, সবার জন্য কঠিন, তোমার জন্য কঠিন মানে সবার জন্য কঠিন, সবার পরীক্ষা একই হবে, সবার পরীক্ষা এক ধরনের হবে। তো এটা একটা পজিটিভ পয়েন্ট যে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হলে পরীক্ষার ন্যায্য মূল্যায়ন হবে, সব বোর্ডের জাজমেন্টটা সমান হবে। বুঝছো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি যেটা অলরেডি বোর্ডের কথা বললাম, তো এরকম A+, ধরো মেডিকেলে তুমি পরীক্ষা দিবে, তোমার জিপিএ 5 তোমার কুমিল্লা বোর্ড যশোর বোর্ড থেকে তুলতে যে কষ্টটা হয়েছে, অন্যান্য বোর্ড থেকে ধরো তারা অত কষ্ট করা লাগে না, ঠিক না? হয়তো সে ভালোভাবে পড়তো অবশ্যই, বাট সে কিন্তু সেম প্রশ্নটা ফেস করতেছে। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একটা বড় সড়ো সুবিধা পাওয়া যাবে বলতে পারো, সেম হলে, না হলে খুবই অন্যায্য। ঠিক আছে, জিনিসটা ইনজাস্টিস হয়। 3 ব্যাপারে বিতর্ক কম। এই যে এখন ধরো আমরা মারামারি করি কমেন্টে, ভাই আমার বোর্ডে করে সে কঠিন, কারটা সহজ হয়েছে, এই হইতে সে হয়েছে, তো এই বিতর্ক থাকবে না, জিনিসটা ফেয়ার হবে। বুঝছো, জিনিসটা ফেয়ার হবে, কোনো মারামারি নেই। বুঝছো, একই বোর্ড হলে ফেয়ার হবে। সমস্যা কি? নাম্বার 1 একটা অলরেডি বলছি, কোশ্চেন হার্ড হবে। এটা তো অনেকে সমস্যা বলবে, অনেকে সুবিধা বলবে। যারা পড়াশোনা করে তারা বললে ভাই হার্ড কোশ্চেন হলে ভালো হয়েছে আমাদের জন্য। তো এটা তুমি সুবিধা বলতে পারো, অসুবিধা বলতে পারো। ঠিক আছে, মাঝে মাঝে লিখি এটা। আচ্ছা, গেল সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড যে খুবই ইম্পর্টেন্ট পয়েন্টটা, প্রশ্ন ফাঁস হতে পারে। পুরো বাংলাদেশে যদি তুমি একটা এক্সাম কন্ট্রোল করতে যাও, কোন এক অঞ্চলে ধরো কোনো একটা গ্রামে কোশ্চেন ফাঁস হয়ে গেছে, এবং এটা দেখবো অনলাইনে, ফেসবুকে, মেসেঞ্জারে, বহু বেশ জায়গায় ছড়া যাবে। এখন তো মানে খুব ফাস্ট কানেক্টিভিটি, একটা কোশ্চেন যে কোনো জায়গায় লিক হলে দেখবা কোশ্চেন ছড়ায় গেছে। সো প্রশ্ন ফাঁসটাকে রোধ করা খুবই টাফ হয়ে যাবে। কোন এক জায়গায় দেখো ফাঁস হয়ে গেছে। আঞ্চলিক ভাষা বলতে বোঝাচ্ছে যে ধরো সহজে বুঝলাই, ধরো ঢাকার বা ধরো বড় বড় শহরের যেই স্কুল কলেজগুলো, সেখানে যে পড়াশোনার মান এবং ধরো গ্রামাঞ্চলের দিকে যে পড়াশোনার মান, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেম না, ঠিক না? সেন্ট্রাল জায়গায় কিন্তু পড়াশোনার মানটা সেম না, সেক্ষেত্রে একটু বৈষম্য বলা যায় জিনিসটাকে। আচ্ছা, দেন পয়েন্টটা যে লজিস্টিক্স ব্যবস্থাপনা, মানে পুরো এক্সামটা কন্ট্রোল করা টাফ হয়ে যাবে। ধরো পরীক্ষা হয়েছে, ধরো আমি ঢাকায় কোশ্চেন বানাইছি, ওই কোশ্চেনটা সারা দেশে ছড়াইতে হবে, আমার সারা দেশে সার্কুলেট করতে হবে। ঠিক আছে, ধরো আমি কোশ্চেনটা পাঠাবো ধরো হচ্ছে ফেনী, সেক্ষেত্রে কি করতে হবে? সেটা ঢাকা থেকে কুমিল্লা যাবে, দেন সেখান থেকে ফেনীতে যাবে, ঠিক না? বা ধরো তুমি কোশ্চেনে পাঠাবো ধরো শেরপুর, ঢাকা থেকে সে ময়মনসিংহ যাবে, দেন শেরপুরে যাবে, অনেকগুলো হাত বদল হবে। বুঝছো, তো এই যে এক্সচেঞ্জটা, কোশ্চেন পাঠানোটা, এই পাঠানোর মধ্যে কিন্তু
ফাঁস হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। যত বেশি হাত বদল তত বেশি ফাঁস হওয়ার ঝুঁকি বেড়ে যাবে, বুঝছো? দেন সমস্যা কি হবে, সবগুলো বোর্ডের একসাথে রেজাল্ট করা, সেটা একটা লজিস্টিকের সমস্যা থাকতে পারে। তো মেইনলি আমি বলবো যদি কোয়েশ্চেন ফাঁস এই লজিস্টিক যদি ঠিক করা যায়, আমি যদি ম্যানেজমেন্ট ঠিক করতে পারি, তাহলে কিন্তু এটাও কমবে। মানে এটা যদি ঠিকভাবে করা যায়, প্রশ্নটা ফার্স্ট ঝুঁকি কমবে। তো এখন কথা হচ্ছে যে ভালো হবে না খারাপ হবে, যদি আমার ডিসিশন জিজ্ঞেস করো যে ভাই এটা করলে ভালো না খারাপ, আমি বলবো ভালো হবে যদি যদি এই প্রশ্ন ফাঁস বন্ধ করা যায়। যদি সরকার এটা বন্ধ করে দিতে পারে, দেন আমার মতে অভিন্ন প্রশ্নপত্র ভালো হবে, ঠিক আছে? তাহলে জিনিসটা ফেয়ার হয়, স্টুডেন্টদের মধ্যে আসলে বৈষম্য হয় না। অনেকে বলতে পারো ভাই আপনি কুমিল্লা বোর্ড তাই বলছেন এরকম, হতে পারে হতে পারে, আমি হয়তো ঢাকা বোর্ড হলে না বলতে পারতাম, আমি জানি না। বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ন্যায্যতা ইম্পর্টেন্ট। তুমি যে পড়াশোনা করতেছো, শিক্ষার একটা পার্ট হচ্ছে ন্যায্যতা, ঠিক আছে? কোনটা সঠিক কোনটা ভুল এটা বের করতে পারা। তো আমার অপিনিয়ন হচ্ছে যে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হওয়া উচিত, যদি এই লজিস্টিক আর ম্যানেজমেন্ট ঠিক থাকে। কোশ্চেন আউট না হলে অবভিয়াসলি বেটার হবে। সো তোমরা কে কে সাফার করছো আমার মতো, কে কোন বোর্ডের আছে কমেন্টে জানাও যে কে কোন বোর্ডের পরীক্ষা দিচ্ছ সামনে, ঠিক আছে? তো আশা করি আমাদের এবছর এখনো কিন্তু শিওর কেউ বলেনি, কেউ খুশি হও না যে অভিন্নই হবে, কনফার্ম কিছু জানায়নি, বাট কথা উঠছে যেটা হতে পারে। তো আমি জাস্ট তোমাদের পয়েন্টগুলো বললাম কি হলে কি হয় না হয়। তো কমেন্টে জানাও কারা কারা আমার মতো হতভাগা আছো, ঠিক আছে?